হরে কৃষ্ণ বন্ধুরা, কলিযুগের পরের যুগ কেমন হবে? বন্ধুরা, আপনারা হয়তো নিশ্চয়ই জানেন যে হিন্দু ধর্মগ্রন্থে সময়কাল চক্রকে 4 ভাগে ভাগ করা হয়েছে: সত্যযুগ, ত্রেতা যুগ, দ্বাপর যুগ আর কলিযুগ। আর এখন আমরা যে যুগে বসবাস করছি আর তাকে কলিযুগ বলা হয়। কলিযুগ মানে এমন এক যুগ যে যুগে সমস্ত মানব জাতির মন অসন্তুষ্টিতে ভরা রয়েছে, সবাই মানসিকভাবে দুঃখী রয়েছে, আর ধর্ম কেবলমাত্র 4-এর 1 ভাগই রয়ে গেছে। আর বর্তমান সময়ে চারিদিকে শুধু লোভ, প্রতিশোধ, অহংকার আর আতঙ্কই দেখতে পাওয়া যায়। আর পুরাণে কলিযুগের মানুষকে অভিশাপের সমান মানা হয়েছে। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই কলিযুগ কবে শুরু হয়েছে আর এই অভিশাপ্ত যুগের বিনাশ কবে হবে এবং তারপর কোন যুগ আসবে? তাহলে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক কলিযুগের পরের যুগ কেমন হবে। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুযায়ী যুগ পরিবর্তনের একটি 5তম চক্র চলছে। ভগবত গীতাতেও এই কথার বর্ণনা পাওয়া যায়। আর ভগবত গীতা অনুযায়ী পরিবর্তনেরই এই সৃষ্টির নিয়ম। যেমন আত্মা এক শরীর ছেড়ে দ্বিতীয় শরীর ধারণ করে, যেমন দিনের পর রাত হয়, ঋতুও তার নিশ্চিত সময়ে অনুযায়ী পরিবর্তন হয়, ঠিক সেরকম এক নির্ধারিত কালখণ্ডের পর যুগ পরিবর্তন হওয়াটাও এই সৃষ্টির নিয়ম। আর ভগবান বিষ্ণুর অনুসারে কলিযুগ গ্রন্থে কলিযুগ সম্মিলিত এক বর্ণনা পাওয়া যায়। আর যার অনুসারে একদিন কেউ ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করে, হে প্রভু, এখন তো দ্বাপর যুগ চলছে আর কালখণ্ডের সময়চক্র অনুযায়ী এরপর কলিযুগ আসবে, কিন্তু সেই নতুন যুগকে মানুষ চিনবে কিভাবে? আর এর উত্তরে ভগবান বিষ্ণু বলেন, যখন পৃথিবীতে পাপের সংখ্যা অত্যন্ত মাত্রায় বেড়ে যাবে, আর তখন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। আর কলিযুগের শুরু নারীদের কেশ থেকে হবে। এখন যে কেশকে নারীদের অলংকার মনে করা হয়, সেই কেশকে কলিযুগের নারীরা কাটতে শুরু করে দেবে। এরপর সবই নারী পুরুষ সুন্দর দেখাতে নিজেদের সেই চুলকে রং করবে। আর কলিযুগে কারোর চুল লম্বা আর কালো দেখা যাবে না। এরপর যেদিন পুত্র হয়ে পিতার গায়ে হাত তুলবে, আর সেই দিন বুঝে নেবে কলিযুগ শুরু হয়ে গেছে। শুধু তাই নয়, যখন সব ঘরে ঘরে কলঙ্ক আর অপবাদ হবে, কেউ মিলেমিশে একতা হয়ে থাকবে না, মানুষ নিজের বাড়িতেই নিজেদেরকে হত্যা করবে, তখন বুঝে নেবে কলিযুগ তার চরম সীমায় পৌঁছে গেছে। আর তখন আমি, শিব, ব্রহ্মা এক হয়ে যাব আর এই পাপকারী কলিযুগকে ধ্বংস করে দেব। আর এরপর এক নতুন যুগের শুরু হবে, যেখানে সবকিছুই সত্য হবে। আর কলিযুগের সময়কাল হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী কলিযুগের সময়কাল 4,32,000 বছর। আর এখন কেবলমাত্র কলিযুগের প্রথম চরণে চলছে। আর এমন মান্যতা রয়েছে যে কলিযুগের শুরু 3102 ঈসা পূর্বে ছিল, যখন 5 গ্রহ মঙ্গল, বুধ, শুক্র, বৃহস্পতি আর শনি মেষ রাশিতে 0 ডিগ্রিতে পৌঁছেছিল। আর এর অর্থ হলো কলিযুগের 5121 বছর পেরিয়ে গেছে। 4,26,880 বছর এখনো বাকি রয়েছে। কিন্তু কলিযুগের বিনাশ কিভাবে হবে আর এর বর্ণনা আমরা ব্রহ্মপুরাণে পাই। আর ব্রহ্মপুরাণ অনুসারে কলিযুগ আর ব্রহ্মপুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু 12 বছর হয়ে যাবে। আর এই সময় মানুষের মধ্যে দুর্ভাবনা আর দুশ্চিন্তা বাড়বে। কলিযুগের আয়ু যেভাবে বাড়তে শুরু করবে, সেইভাবে নদীগুলো শুকোতে শুরু করবে। আর বেইমানি বা অন্যায়ভাবে ধন উপার্জন করা মানুষদের সঙ্গে ভালো হবে এবং তাদের সংখ্যা বাড়তে থাকবে। ধনের লোভে মানুষ কাউকে হত্যা করতে পিছু ছাড়বে না। মানুষ পুজো পাঠ, ব্রত, উপবাস আর সবই ধার্মিক কর্ম করা বন্ধ করে দেবে। গরু দুধ দেওয়া বন্ধ করে দেবে আর মানবতা নষ্ট হয়ে যাবে। নারীরা একদমই সুরক্ষিত থাকবে না আর নিজের বাড়িতেই তাদের শোষণ হবে আর নিজের লোকেরাই তার সাথে ব্যভিচার করবে। বাপ বেটি, ভাই বোনের মতন সম্পর্ক শেষ হয়ে যাবে। এক ভাই আরেক ভাইয়ের শত্রু হয়ে উঠবে আর বিবাহের মতো পবিত্র সম্পর্ক অপবিত্র হয়ে যাবে। আর কারো বিবাহিত জীবন সুখময় হবে না আর স্বামী স্ত্রী একে অপরকে প্রতারিত করবে। আর কলিযুগের সমাজ হিংস্র হয়ে পড়বে আর যারা বলবান হবে তাদেরই রাজ চলবে। আতঙ্ক যখন চরম সীমায় পৌঁছাবে, আর তখন ভগবান বিষ্ণু কল্কি অবতার নেবেন আর পৃথিবীর সমস্ত অধর্মীয়দের বিনাশ করে দেবেন। আর শিব পুরাণ অনুসারে কলিযুগ আর শিব পুরাণেও কলিযুগের সম্বন্ধে বলা হয়েছে। আর শিব পুরাণ অনুযায়ী ঘোর কলি আসার পর মানুষ পূর্ণ কর্ম ছেড়ে পাপ কর্ম বেছে নেবে আর সবাই সত্য থেকে মুখ ফিরিয়ে নেবে। একজন আরেকজনের সম্পত্তি ছিনিয়ে নেবে আর পরস্ত্রীতে মানুষের মন আসক্ত হয়ে পড়বে। মানুষ অন্য প্রাণীদের হিংসা করতে শুরু করবে আর সবাই নিজের শরীরকে আত্মা মনে করবে। আর তখন এমন সময় আসবে, নাস্তিক ও পশু বুদ্ধির হবে। সন্তান নিজের মা বাবার সাথেই সম্পর্ক রাখবে না। ব্রাহ্মণ বেদ বিক্রি করে সংসার চালাবে
আর ধন উপার্জন করার জন্যই মানুষ লেখাপড়া করবে, আর মানুষ নিজ জাতির কর্ম ছেড়ে অন্যদের ঠকাবে। আর কলিযুগের নারীরা নিজের স্বামীকেই অপমান করবে, আর শ্বশুর শাশুড়িকে ঘৃণা করবে, কাউকে ভয় পাবে না। কলিযুগের নারীরা নোংরা খাবার খাবে, তাদের আচরণ খুবই খারাপ হবে, আর স্বামী সেবা থেকে সর্বদাই বিরত থাকবে। বন্ধুরা, শিব পুরাণে বর্ণিত এসব কথা আজ সত্যই ঘটতে দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত কলিযুগের শুধুমাত্র 5000 বছরই পূর্ণ হয়েছে। এখনো কলিযুগ সমাপ্ত হতে লক্ষ বছর দেরি রয়েছে। তাহলে একবার ভাবুন, কলিযুগ যখন তার চরম সীমায় পৌঁছাবে তখন সেই সময় কি হবে। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কলিযুগের বিনাশ কিভাবে ঘটবে, তার বর্ণনা মহাভারতে করা হয়েছে। আর শ্রীকৃষ্ণের অনুযায়ী কলিযুগের শেষের দিকে বড় বড় ভয়ঙ্কর যুদ্ধ হবে, অধিক বৃষ্টি, প্রচন্ড অন্ধকার, খুবই গরম পড়বে। মানুষ ফসল কেটে নেবে, বস্ত্র চুরি করবে, জল পান করার পাত্রও চুরি করে নেবে। চোর নিজের মতন চোরতে ঘরে চুরি করবে, হত্যাকারীরও হত্যা হবে। চোরের দ্বারাই চোরের নাশ হওয়ায় মানুষের কল্যাণ হবে। আর যুগের শেষে মানুষের আয়ু 12 বৎসর হয়ে যাবে। মানুষ দুর্বল ও নানান রোগে ভুগবে। সেই সময় রোগের কারণে ইন্দ্রিয় মিস্তজ হয়ে পড়বে। আর ভগবান শ্রীকৃষ্ণ আরো বলেছেন কলিযুগে যখন পাপ তার চরম সীমায় পৌঁছাবে আর পৃথিবী থেকে ধন সমাপ্ত হতে ধরবে, আর তখন আমি কল্কি রূপে অবতার নিয়ে এই সৃষ্টিকে পাপ মুক্ত করব। এরপর যে নতুন যুগ আসবে তাকে সত্যযুগ বলা হবে। অর্থাৎ যুগ পরিবর্তনের 22তম চক্র পুরো করে 23তম চক্রে পুরো করবে। এরপর আবার নতুন যুগের শুরু হবে, যাকে সত্যযুগ বলে জানা যাবে। আর কেমন হবে সত্যযুগ? আর সত্যযুগের আয়ু 17,28,000 বৎসর হবে। আর সত্যযুগে মানুষের আয়ু 4000 বৎসর থেকে 10,000 বৎসর পর্যন্ত হবে। আর পৃথিবী লোকে আবার ধর্মের নাম কীর্তন হবে। মানুষ ভৌতিক সুখের জায়গায় মানসিক সুখে বল দেবে। চারদিকে শুধু খুশি আর খুশি হবে। পুনরায় মানবতা স্থাপিত হবে। মানুষ পরম জ্ঞানের প্রাপ্তি করবে। মানুষ পুজো পাঠ, ব্রত, উপবাস সমস্ত কিছু বিশ্বাস করবে। আর সত্যযুগের মানুষ নিজের তপবলে ভগবানের সাথে কথা বলতে পারবে। আর এই সময় মানুষ তার শরীরের ওপর পুরো নিয়ন্ত্রণ থাকবে। আত্মার সঙ্গে পরমাত্মার মিলনের ফলে সবাই সুখী হবে। অর্থাৎ সত্যযুগকে এই সৃষ্টির স্বর্ণযুগ বলা হবে। কিন্তু বন্ধুরা, সত্যযুগ আসতে এখনো বহু সময় বাকি রয়েছে। কেননা আমরা কলিযুগে নিজের ধর্ম আর কর্ম দিয়েই সত্যযুগের মতনই বাঁচার চেষ্টা করি। কারণ ধার্মিক গ্রন্থেও এই কথার বর্ণনা পাওয়া যায়। কলিযুগে যেসব মানুষ ধর্ম আর কর্মের উপর বিশ্বাস রাখে তাদের সত্যযুগের মতোই সুখের প্রাপ্তি হবে। তাই বন্ধুরা, ধর্ম কর্ম সব সময় বজায় রাখা দরকার। তাই আপনি যেমন ধর্ম করবেন তেমন কর্ম পাবেন। তাই আমাদের প্রত্যেকেরই পুজো পাঠ, নিজের ধর্ম মেনে চলা দরকার। বন্ধুরা, আপনাদের যদি কলিযুগের কথা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। এতে শ্রীকৃষ্ণের আশীর্বাদ সদা সর্বদাই আপনার উপরে থাকবে এবং আপনার পরিবারের উপরে থাকবে। এবং আপনি যদি কোনো ভুলবশত জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ করে থাকেন তাহলে শ্রীকৃষ্ণের আশীর্বাদে সে ক্ষয় হয়ে যাবে। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন অন রাখুন। কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরোগ, আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।